শাশুড়িকে নিয়ে কিছুদিন আগে গিয়েছিলাম মার্কেটে। তো মার্কেটে যাওয়ার পর তো অনেক কিছু কেনাকাটা করলাম। কিছু ভুল দোকানদার করছে আর কিছু ভুল আমাদেরও হয়েছে। তো কি সব হয়েছিল সবকিছু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। মার্কেটে যাওয়ার পরে দেখতেছেন যে মার্কেটের অবস্থা কি। তা আমরা অনেক কিছু কেনাকাটা করলাম। কেনাকাটার পর খিদা লাগছে, তারপর আমরা গিয়ে খেতে বসছিলাম। তো এখন কি বলবো, মানে নিউ মার্কেটে তো যাওয়া হয় না, কিন্তু নিউ মার্কেটের খাবারের কোয়ালিটিগুলো আগে অনেক ভালো ছিল, এখন এত বাজে করছে কিছুই বলার নেই। মানে যেমন তো দাম রাখে এমন তো খাবারের কোয়ালিটিটা তো ভালো দিবে, তো খাবারের কোয়ালিটিগুলো তেমন একটা ভালো না, মানে দাম অনুযায়ী আর কি। আর একটু ভালো করার উচিত ছিল। তো যাই হোক, খিদা লাগছে প্রচুর। দেখা যায় খিদার সময় সবই মজা, তাই না? তো যাই হোক, দাম হিসেবে আমার কাছে খাবারগুলো তেমন একটা ভালো লাগে নাই। তাও আমরা সবাই মিলে এগুলোই খেয়ে নিচ্ছিলাম। আর কোকটা বলতে গেলে একেবারে বাজে ছিল। তো কি আর বলবো, কোকের ফ্লেভার আমি এরকম কখনোই খাইনি। তো এই তো আমরা গিয়ে খাওয়া দাওয়ার পর এখানে আবার লাচ্ছি খাচ্ছিলাম। তো লাচ্ছিটা মোটামুটি ভালো ছিল অন্য অন্য খাবারের থেকে। তো এই তো এখানে লাচ্ছি খাচ্ছিলাম আর আমরা বলতেছিলাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, কিভাবে কি করব না করব। কারণ আমরা যখন রেস্টুরেন্টে আসছি তখন এত বৃষ্টি বৃষ্টি বোঝা যায় নাই, কিন্তু হঠাৎই বৃষ্টি চলে আসছে। আমরা বাসা থেকে বেরোয়ার সময় পুরো রোদ ছিল। তো এখানে যাওয়ার পর অনেক কিছু কেনাকাটা করলাম, তারপর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কি আর করার। এখানে আমার ননদ ছিল, তার মেয়েও ছিল, তো সে অনেক দুষ্টুমি করতেছিল। তা আমরা গিয়ে এখানে লাচ্ছি খাওয়ার পর আরো কিছু কেনাকাটার প্রয়োজন ছিল, বৃষ্টির কারণে আমরা গিয়ে আর ওইখানে যেতে পারি নাই। তো কি আর করার, এখান থেকে কিভাবে বের হবো, কিভাবে গাড়ি নিব, তারপর বাসায় আসবো, এটা নিয়েছিলাম টেনশনে। মনে হচ্ছিল যে মিনি কক্সবাজার চলে আসছি। দেখতেছেন, মানে শুধু 10-15 মিনিটের বৃষ্টিতে এই অবস্থা ছিল। তো কি আর করার, বৃষ্টি পড়তেছিল অনবরত। তো কিছুই করার ছিল না, আমরা দাঁড়ায় ছিলাম আর এই বৃষ্টিতে ভিজে আমরা গাড়ি খুঁজতেছিলাম। তারপর আমরা কোনো রকম একটা সিএনজি পেয়ে নিয়েছিলাম, তারপর ওই সিএনজি দিয়ে আসতেছিলাম। যে জায়গায় ভাড়া 300, বেশি হলে 350 টাকা, ওই জায়গায় আমরা 500 টাকা দিয়ে আসছিলাম। এর মধ্যে বাংলাদেশের অবস্থা তো জানেনই, যে ওরা সুযোগ পেলে দাম বাড়িয়ে দেয়। তো কি আর করার। আর এখানে আমরা জ্যামে আটকাইছি, জায়গাটা কোথায় মনে নাই। এরকম রেনকোট কে পরে রে ভাই? আমি তো দেখে ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছিল কোনো লাশ দাঁড়া করায় রাখছে। এরকম রেনকোট কে পরবেন না, সত্যি অনেক ভয় লাগে। তারপর আমরা ওইখান থেকে জ্যাম জ্যাম পার করে চলে আসলাম ফ্লাইওভারে। ফ্লাইওভারে এসে আবার একটু জ্যামে পড়লাম। তো ওইখান থেকে আবার জ্যামটা ছুটছে, পরে আমরা আস্তে আস্তে আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো সত্যি কথা, এরকম বৃষ্টির দিনে আমরা যে সিএনজি পাইছি এটাও ভাগ্যের বিষয় বলতে হবে। কারণ ওই দিন গিয়ে এত বৃষ্টি ছিল, মানে কোনো বাস তো দূরে থাক, সিএনজিও পাওয়া যাচ্ছিল না। এই তো তারপর আমরা বাসায় চলে আসছি। আর আমার হাজবেন্ডের জন্য আমি কয়েকটা শার্ট কিনে আনছি। তো শার্টগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, এটার জন্য এই কালারগুলোই নিয়ে আসলাম। কিন্তু এই শার্টটা তার আবার পছন্দ হয় নাই। দোকানদার এখানে ভুল করছে, আমি বলছিলাম ডাবল এক্সেল দিতে, তো সে গিয়ে দুইটা ডাবল এক্সেল আর একটা এক্সেল দিয়ে দিছে। তো কি আর করার, এটা একটা আবার চেঞ্জ করতে হবে। আর এখানে আমি আমার জন্য একটা জিন্সের প্যান্ট নিয়ে নিলাম। তো এটা আমি কবে পরবো নিজেও জানি না, ভাল লাগছে বলে নিয়ে আসলাম। তো আমার কাছে এবার ভাল লাগলে দেখা যায় টাকা হাতে থাকলে হাতটা চুলকায় আর কি। তো যাই হোক, এটাও নিয়ে আসলাম। আর এখানে ব্লাউজের পিস নিয়ে আসছি। তো গোল্ডেন কালার, সিলভার কালার, তারপরে একটু রেড কালার, এরকম কাতানের ব্লাউজ থাকলে কিন্তু যে কোনো শাড়ি দিয়ে পরা যায়। তো আমি এবার দুইটা ব্লাউজের পিস নিয়ে আসছি, একটা সিলভার একটা গোল্ডেন কালার। তো দুইটাই বানাবো একসাথে, তাহলে দেখা যায় অনেক সময় যে কোনো শাড়ি দিয়ে পরা যায়। তো এখানে মোজা নিয়ে আসলাম। আর আমার ব্যান্ড জানি না কিনলে কোথায় হারিয়ে যায়, মানে কয়েকবার পরি তারপর আর খুঁজে পাই না, এটার জন্য যখন যাই ব্যান্ড নিয়ে আসি। আর এখানে জুতা নিয়ে আসলাম, বৃষ্টির জন্য জুতাও ভালোভাবে দেখতে পারি নাই। তো সামনে যেটা ছিল এটাই নিয়ে আসলাম। জুতাগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে গিয়ে যদি মনের মতো ঘোরা না যায় কি আর বলবো। তো এই গিয়ে আমাদের খুরচুনি। এই এরকম খুরচুনি আমি আর আমার শাশুড়ি মা যখন যাই তখনই খুঁজি, পাই না আসলে। তো এইবার যেহেতু পাইছি, তো সাথে সাথে নিয়ে নিয়েছিলাম। আর এখানে আব্বুর জন্য ফতুয়া আনা হয়েছিল। তো এই ফতুয়া তো ওই লোকেরা ভুল করছে, আমরা বলছিলাম পুরোটা গুতামলা দিতে। তো এখানে একটা গুতামলা আর একটা গুতাম ছাড়া দিয়ে দিছে। তা আমরা যে ভুলটা করছি, আমরা পরে খুলে আর চেক করি নাই যে আসলে ওরা কীরকম দিয়েছে। এটা আমার ননদের ব্লাউজ পিস। আর এই তো এখানে গামছা নিয়ে আসছিলো আম্মু, তা আমি একটা আনছিলাম। এই গিয়ে আমাদের আজকের জিনিসপত্র আর কি। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার ননদের মেয়ে গিয়ে এই হাতিটা নিয়েছে, আর এই হাতিটা এসে দাঁড়ায় না, কি একটা অবস্থা।